আজ তো রেজাল্ট বেরিয়েছে না? বেরিয়েছে? আমি তো ভেবেছিলাম বেরোবেই না। তো রেজাল্ট জানতে আমি কম্পিউটার সেন্টারে গেছিলাম। যে ছেলেটা দেখছিল বললো তোর রোল নাম্বার নেই। এই শালা, বাবা তো মানুষ হয়ে গেছে। কিরে? আরে আছে আছে, তুই একদিনের মধ্যে ঠিক খুঁজে নেবো, ছাড়ো না। ছেলেটা যে বললো রোল নাম্বার নেই মানে ফেল করেছে। এই তুমি বাজে জায়গায় যাও কেন বলো তো? তোমার ছেলে কোনোদিন ফেল করতে পারে? আরে নেটে নেই তো কি আছে, অন্য কোথাও ঘেটে দেখো, ঠিক খুঁজে পাবে। কোথায়? বুঝলে না তো? আমি তোমাকে বোঝাচ্ছি। এই দেখো, যদি এই জিনিসটা তুমি লোকাল মার্কেটে না পাও তাহলে তোমাকে মল্লিক বাজারে যেতে হবে। হ্যাঁ। আর যদি সেখানেও না পাও তাহলে পুরনো কোনো গাড়ি থেকে খুলে নতুন পার্ট বলে চালিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাও ঠিক সেই ব্যাপার। তাই না? হ্যাঁ। তাহলে ছেলেটা কেন বললো যে রোল নাম্বার নেই মানে ফেল করেছে? বললো না? হ্যাঁ। সানুকে আজকে মিডিয়ে ফেল। কে ফোন করেছে? বন্ধু। স্পিকারটা অন করে দে। স্পিকার কাজ করে না। হ্যাঁ। অন কর, দেখ করবে। উত্তম, তুই ফেল করে গেছিস, আমরা পাস করে গেছি। রং নাম্বার মনে হয়। আরে তুই ফেল করেছিস তো কি হয়েছে? ও বেশ আছে, আমরা তো পাস করে গেছি। চলে আয়, পার্টি হবে। উত্তম কুমারের হাসি দেখলে মেয়েরা গলে পড়তো, তোর হাসি দেখে আমার কেলাতে ইচ্ছে করছে। হ্যাঁ? আজ তোর- আমি খুব খুশি হয়েছি তোরা পাস করেছিস বলে। থ্যাংক ইউ কাকু। আমি তোদের জন্য গিফট এনেছি। আমাদের সামনে উত্তমকে খেলাবে। আমার ছেলেটাকে একা ফেলে রেখে তোরা কি করে পাস করে গেলি? কি করে করলি? বল, বল কি করে করলি? বল, বল। এই এই দাদা, এই এদিক থেকে কোনো ছেলেকে দৌড়ে যেতে দেখেছো? না বাবা, আমি কোনো ছেলে দেখিনি। আরে এখানে বসে আছো, আর এখান থেকে একটা ছেলে দৌড়ে গেলে করে দেখতে পাওনি? দূর বাবা, কম্বল চাপাতে দেখবো কি করে? তুই রাম ঠাকুর এখানে বসে আছো? তোরা দিন কি আমার একদিন ও কাকা,